রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই প্রকল্প। মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান, কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। 294টি বিধানসভা কেন্দ্রে 294টি শিবির তৈরি করবে সরকার। 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে শিবির। তবে ছুটির দিনে বন্ধ থাকবে শিবির, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এও জানিয়েছেন, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে, তাদের রসিদ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার ডিজিটাইজডও করা হবে। তবে অনলাইনে নয়, ফর্ম জমা নেওয়া হবে অফলাইনে। যেহেতু সময় কম, তাই অনলাইনে যাচ্ছি না, কারণ কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে অনেকটা সময় তো লেগেই যাবে। সে বিষয়টিও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণদের মাসে মাসে 1500 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। তবে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্ট কার্ড পেলেও এই ভাতা পাওয়ায় কোনো সমস্যা হবে না। 5 বছর পর আবার রিভিউ হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই না, রাজ্য বাজেটে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক 4000 টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়েছিল। তারাও ওই শিবিরে ফর্ম জমা দিতে পারবেন, স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে দুবার 2000 টাকা করে দেওয়া হবে। যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4000 টাকা দেওয়া হয় দুবারে, খরিফ মরশুম আর রবি মরশুম। দুয়ারে সরকারের মতোই শিবির হবে। প্রত্যেক শিবিরে 3টি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য থাকবে থাকবে কৃষি বিভাগ, সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুবসাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার, এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল। 19 মার্চ থেকে রমজান মাস শুরু হবে। সবাইকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির সাথে বাংলার যেটা ঐতিহ্য, সবাইকে রমজান মুবারক জানাবো। তারপরে আমাদের হোলি আছে। যদিও ডিএ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার আগে ফের জনমুখী প্রকল্পের জোর। চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকারকে ক্ষমতায় ফেরাতে কতটা কার্যকরী হয় সেটাই দেখার।